হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। নিরামিষ দিনের রান্নায় ঘরোয়া হালকা মশলার কিছু খেতে ইচ্ছে করলে বানাতে পারেন এই মুগ ডালের বড়া দিয়ে নিরামিষ লাউ। এখানে 100 গ্রাম মুগ ডাল উষ্ণ জলে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখার পর ডালের দানাগুলো ফুলে গেছে। এবার জল ঝরিয়ে ডাল বেটে নিতে হবে। এই ডাল বাটাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য কালো জিরে আর 1 চামচ হিং। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ডাল বাটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে একটি পাত্রে নিয়েছি 2 চামচ থেতো করা আদা, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য করে লঙ্কার গুঁড়ো, যারা ঝাল পছন্দ করেন না দেবেন না, 2 চামচ জিরের গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য লবণ আর জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। এটাও 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে ডালের বড়া ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আঁচটা মাঝারিতে রেখে ছোট বা বড় যেমন পছন্দ সেই সাইজ করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বেশ সোনালি বাদামি রং করে ভেজে নিলাম। বড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করবেন না, একটু ভাজতে দেবেন, তাহলে দেখবেন লেগে যাবে না। বড়াগুলোকে ভেজে নিলাম। এবার বাকি বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। সব ডালের বড়া ভাজার পর অবশিষ্ট তেলে লবণ হলুদ মাখানো এই আলুর পিসগুলোকেও ভেজে নেব। আলু ভাজা হয়ে গেল। এবার আঁচটা কমিয়ে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরে, 2 শুকনো লঙ্কা আর 1 তেজপাতা। সামান্য ভেজে নেওয়ার পর যে মশলার পেস্ট তৈরি করেছিলাম দিয়ে দিলাম। এবার আঁচটা মাঝারিতে করে বেশ 3 থেকে 4 মিনিট মতন ভাজতে হবে, যাতে তেল মশলার থেকে আলাদা হয়ে যায়। দিয়ে দিলাম টমেটো বাটা। 2 টমেটোর ব্যবহার করা হয়েছে। এই রান্নায় কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না। টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এই কাটা লাউয়ের পিসগুলো দিয়ে দিলাম। মশলার সাথে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ। লবণ মেশানোর সাথে সাথেই দিয়ে দিলাম ভাজা আলু। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1.5 গ্লাস মতন উষ্ণ জল দিয়ে দিলাম। বেশি করে জল দিলাম কারণ ডালের বড়া কিছুটা জল টেনে নেবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলের ব্যবহার করতে পারেন। এবার কম আঁচ করে ঢেকে লাউ আলু সব সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাঝে একবার ঢাকা খুলেই ভাজা বড়াগুলো দিয়ে দিলাম। আবারও ঢেকে রান্নাটা হতে দেব। বেশ মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগলো। লাউ আলু সব সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে বড়াগুলোতেও ভালো পরিমাণে ঝোল ঢুকেছে আর নরম হয়ে গেছে। এবার সব শেষে সামান্য চিনি দিয়ে দিলাম আর গাওয়া ঘি দিয়ে দিলাম। আঁচটা বন্ধ করে দেব। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মুগ ডালের বড়া দিয়ে নিরামিষ লাউ। গরম ভাত রুটির সাথে নিরামিষ দিনে খাওয়ার জন্য একটি আদর্শ রেসিপি। সবসময় মশলাদার রান্না খেতে ভালো না লাগলে এই রকম হালকা মশলার রান্না বানিয়ে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।